হ্যালো, আসসালামু আলাইকুম। আমার তো ইয়েও আছে। দাঁড়াও, দাঁড়াও দেখি একটু করি। কোত্থেকে কি কথা শোনা যাচ্ছে? হুম, সবাই কেমন আছেন? আমি একটা জায়গাতে ঘুরতে এসেছি। সেটা হলো রংপুরের ঘাঘটপাড় প্রয়াস রিসোর্ট বা একটা ইটা বিনোদন কেন্দ্র। এটা খুবই সুন্দর। আমাকেও দেখা যাচ্ছে। ডুয়েল করছি। এই দেখেন। খুব আমার আমার খুব ইচ্ছে ছিল রংপুরে এসে এরকম একটা জায়গায় আমি ঘুরতে আসবো, যে নদীর পাড়ে বসে থাকবো, বা ছায়া, রোদ, নদী সব মিলিয়ে এখানে খুব সুন্দর একটা পরিবেশ। এই যে একটা এখানে উপরে বসা যায়। এটা হলো প্রয়াস রিসোর্ট না, এটা কি পার্ক, একটা পার্ক, হ্যাঁ প্রয়াস পার্ক। আমি আসলে আজকে ভালো করে জেনে আবার জানাবো। এই দেখেন খুবই নদী, ওপাশে গরু, মানে এত সুন্দর একটা পরিবেশ যে আসলে আমি এটাই চাচ্ছিলাম। অনেক দূর পর্যন্ত আছে, আমি প্রথমেই এসে বসেছি, যে আজকে প্রথম আসলাম, এখন মাঝে মাঝে আসলেই এখানেই ঘুরতে আসবো। ঘাঘট পাড়, এই যে ঘাঘট নদীর পানি শুকিয়ে গিয়েছে। ও মনে হলো শাক, দেখেন ও পাশে গরু বাঁধা, এই যে খুব গরু, অনেকদিন পর গরু দেখলাম, দেখেন খুবই সুন্দর, খুব খুব সুন্দর। আমি আসলে অনেকদিন থেকে লাইভ করি না বা এরকম সরাসরি দেখাই না, সেজন্য আমি সব ভুলে গিয়েছি। আপনারা কিছু মনে করবেন না। এটা রংপুর বিনোদন পার্ক, প্রয়াস পার্ক। এটা হলো ঘাঘট নদীর পাড়ে। ঘাঘট নদীর পাড়ে এটা ১ কিলোমিটার, ১ কিলোমিটার বা হাফ কিলোমিটার বাঁধের উপরে এটা করা। এটা আর্মিরা করেছে। ওই যে বসে বসে কিছুক্ষণ পর পর বসার জায়গা আছে, তারপরে সুন্দর এই যে ফুলের গাছ, অনেক সুন্দর আসলে। যারা আসবেন তাদের ভালো লাগবে। আপনারা যারা রংপুর আসবেন, ঘুরতে আসবেন, যারা নিরিবিলি থাকতে চান তারা ঘুরতে আসবেন। আমি আমি আসলে নিরিবিলি, ঢাকা শহর থেকে এসে নিরিবিলি একটা জায়গা খুঁজছিলাম। আমি আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। এখন আমি যখনই আসবো তখনই এখানে ঘুরতে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা। আমি এই মুহূর্তে এসেছি রংপুর শহরে ঘাঘট নদীর পাড়ে প্রয়াস পার্কে ঘুরতে এসেছি। আমার খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা পার্কে, নিরিবিলি একটা পার্কে ঘুরতে এসে এই দেখেন টিকিট কেটে ঢুকতে হয়, ৫০ টাকা টিকিট। কিন্তু ৫০ টাকা টিকিট কেটেও ভিতরে ঢুকলে আসলে লাভ আছে, কারণ খুবই সুন্দর নিরিবিলি পরিবেশে। আসলে আমি চাচ্ছিলাম ঢাকা থেকে এসে নিরিবিলি একটা পরিবেশে বসে থাকবো বা একটু ঘুরে যাব। সকালবেলাটা বিকেলবেলাটা হয়তো আরও ভালো লাগবে, কিন্তু আমার এই সময়টাও ভালো লাগছে। এরপরে আমি ইনশাল্লাহ আবার বিকেলবেলা আসবো। ঢাকা শহরে আমাদের লোকারণ্য বা আমরা একবারে বন্দি থাকি ফ্ল্যাটের মধ্যে, সেখান থেকে এখানে এসে আসলে অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। সবাই আসতে পারেন এখানে ঘুরতে, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। গ্রামের পরিবেশ অনেক সুন্দর, নদীর মধ্যে মাছ ধরা, এটা অনেক আগে দেখেছি, অনেক দিন পর আবার দেখলাম। এত এত ভালো লাগলো যে এক চাচা জাল নাকি নিয়ে এসে মাছ ধরছে, সত্যি অসাধারণ। নিজের চোখে নিজের জন্য দেখা, এত কাছ থেকে অনেক দিন পর দেখলাম। হয়তো ঢাকা শহরে ইট পাথরের মধ্যে আমরা থেকে আমাদের মাথা মন সব নষ্ট হয়ে গিয়েছে। এরকম একটা পরিবেশ পেলে আসলে অনেক ভালো লাগে। সবাই ঘুরতে আসবেন, সবার ভালো লাগবে, আসলে ভালো লাগবে। কারণ এরকম নিরিবিলি হঠাৎ করে আসা, আমার শহরে একটা কাজ করতে আসছি, ভাবলাম যে আশেপাশে কোথায় নিরিবিলি একটা জায়গা আছে। হুট করে একজন বলল, হুট করে চলে আসা আমার, যে নিজেকে ভালো রাখা। আসলে আমরা নিজেকে ভালো রাখি না, আমরা অন্যের জন্য প্রতিনিয়ত কাজ করে যাই, কিন্তু নিজের জন্য মাঝে মাঝে কাজ করতে হয়, এটাই হলো আসল কথা। পলাশ ফুল, অসাধারণ না পলাশ ফুল ফুটেছে গাছটাতে। দেখে এত ভালো লাগলো যে কোনো পাতা নেই, শুধু ফুল আর ফুল। কিছু কিছু সময় ফুল দেখতে অনেক ভালো লাগে। আর আমার এই জায়গাটা আসলে খুবই পছন্দ হয়েছে, যে ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য
আসলে নিজেকে সময় দেওয়া, টাইম দেওয়া অবশ্যই জরুরি। এরকম একটা অসাধারণ জায়গা তো আরও বলার অপেক্ষা রাখে না। আপনারা আসলে আসবেন, আসলে ঘুরে বেড়াবেন। আমাকে অনেকে বলে, "আমি এত ঘুরি কেন?" আমি ঘুরি আসলে ভালো থাকার জন্য, মনটাকে ভালো রাখার জন্য, শরীরটাকে ভালো রাখার জন্য। এজন্য আমি ঘুরি। যেখানে, যেখানে যাই আশেপাশে কিছু থাকলে আমি ঘুরতে বেরিয়ে যাই। এটা মনের শান্তির জন্য, শরীরের শান্তির জন্য। এটা আমার ভালো লাগে। হয়তো যে কতদিন হাঁটাচলা করতে পারবো, আমি ইনশাআল্লাহ এভাবেই ঘুরে বেড়াবো। কথা বলিও না, কথা বলিও না। অনেক বড় ভিডিও করে ফেললাম, কারণ এইটা সব আসলে ধরে রাখার চেষ্টা যে এক জায়গা থেকে আমরা যাওয়ার পর সেটা মাঝে, মাঝে বের করে দেখব। ভালো লাগবে। চোখের শান্তি, মনের শান্তি আর হলো জায়গাটা ধরে রাখার জন্য আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। কখনো আপনারা আসলে আমাকে জানাইতে পারবেন যে কীভাবে যেতে হয়। আমি সব বলে দেবো আপনাদেরকে। দেখেন রাস্তাটা অনেক সুন্দর, একটা বাঁধের উপর একটা রিসোর্ট না তো, এটা পার্ক। খুব সুন্দর একটা পার্ক রংপুরে। যে কোনো একটা এই দিলেই যে হলো। এটা পুরোটা ঘাগর নদী, শুকিয়ে গিয়েছে, আসলে পানি নেই। পানি থাকলে তো আরও ভালো লাগতো। এখন আসলে শীতের সময়, সেই জন্য পানি। বসার একটা জায়গা অসাধারণ। এখানে বসে আমরা কফি খেয়েছি। ভালো থাকবে।